আসসালামু আলাইকুম গাইস, আমরা আজকে তারাও পৌরসভা 3 নং ওয়ার্ড থেকে আসছি মানুষদের বন্যা এবং নিয়ন্ত্রণ মোকাবেলায় ত্রাণ সহযোগিতার জন্য। আপনারা আমাদের সাথে থাকুন, দেখুন আমরা আজকে খুঁজে খুঁজে যারা বন্যায় আটকে আছে তাদের নামগুলো আমরা এখন লিস্ট করবো। আপনার সাথে থাকুন। আমরা তারাও পৌরসভা 3 নং ওয়ার্ড থেকে আসছিলাম বন্যা দুর্গত মানুষদের ত্রাণ সহায়তার জন্য। আপনার নাম বলেন। মৌসুমী বেগম। এর আগে কি আপনাদেরকে কোনো ত্রাণ সহযোগিতা দেওয়া হয়েছিল নেতাদের কাছ থেকে? দেওয়া হয়নি না? এলাকার কেউ দিছিল? না, কেউ দেয় নাই না? ঠিক আছে, কিন্তু আমরা থাকি হলো বাসুরের বাসায়। ঠিক আছে, এবার আমরা নিজ দায়িত্বে আই না আমাদের বাসায় পৌঁছাই দিয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। লোক নাই মানুষ এখানে এখানে? আচ্ছা, আমরা তারাও পৌরসভা 3 নং ওয়ার্ড থেকে বন্যা জর্জরিত মানুষদের জন্য ত্রাণ সহায়তা নিয়ে আসছিলাম। আপনার নাম কি? সাথী আক্তার। আপনি এর আগে কি কোনো ত্রাণ পাইছিলেন? না। পৌরসভা থেকে কোনো ত্রাণ আসছিল? না, না। কেউ দেয় নাই? না। এলাকার নেতারাও দেয় নাই? আর পানি ছিল তো তখন এই বাসা আমরা 3 ফ্যামিলি থাকি, এক ফ্যামিলি থাকি না। ওই যে ভিতরে আছে, ওই যে দুতলা বাড়ির ওখানে। ঠিক আছে, এবার আসবো পৌরসভা থেকে নিয়ে। হ্যাঁ, দেখা যাক। বন্যার ভাষার অবস্থা তো পাওয়া যায় না। আমাদের নাই, আমাদের কার্ড দিবে কে? ত্রাণ পাইছিলেন আগে? পাইছিলেন? পান নাই? আচ্ছা, নাম কোন? আপনার নাম কি? আপনার দেয় নাই পর্যন্ত? ঠিক আছে। তো দর্শক, আমরা একে একে কয়েকজন মানুষের সহযোগিতার জন্য, বন্যা জর্জরিত মানুষের ত্রাণ দেওয়ার জন্য আমরা কিছু নাম ভুক্ত করলাম। এবার যাচ্ছি মদিনাবাদ 3 নং ওয়ার্ডের ভিতরে, একদম এখানে মানুষ পানি বন্দী হয়ে আছে। ঠিক আছে, তো আমরা দেখি মানুষের অবস্থা দেখে তারপর আমরা নাম তালিকা নিচ্ছি। আপনারা আমাদের সাথে থাকুন। বন্যা জর্জরিত মানুষদের ত্রাণ সহায়তার জন্য আসছিলাম। নামটা বলুন তো। আমার নামে চান করি। আমি তো চিনি না।